সবাই বলে নারী কিসে আটকায়? আমি বলি নারী মা হওয়ার পর সন্তানের মায়ায় আটকায়। কোনো রকম বেকিং পাউডার বা সোডা ছাড়া এবং প্রেসার কুকার ছাড়া ছোলার বুটের ডাল কিভাবে তাড়াতাড়ি সিদ্ধ করা যায় এবং সিদ্ধ হওয়ার পর পারফেক্টভাবে কিন্তু আস্ত থাকবে এবং সঠিকভাবে সেদ্ধ হবে, সেই টেকনিক সহ রুই মাছের মাথার দিয়ে ছোলার ডালের রেসিপিটা আজকে শেয়ার করব। খুবই টেস্টি, দুর্দান্ত মজার কিন্তু এই রেসিপিটা। আশা করছি বরাবর অন্যান্য রেসিপির মতো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা ধরে। এই ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে একটি বড় মাছের মাথা নিয়েছি। মাথাটা বড় এজন্য কারণ মাছটাই অনেক বড়, তো এজন্য মাথাটাও কিন্তু বিশাল বড়। তো এই মাথাটা দিয়েই কিন্তু আমি আজকে রান্না করব ছোলার ডাল দিয়ে। তো কিভাবে করব বিভিন্ন খুঁটিনাটি কিন্তু টিপস থাকবে, সঙ্গেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন মাথাটা কিন্তু 3 ভাগ করা, যেহেতু বাজার থেকে কেটে নিয়ে আসছে, কারণ এত বড় মাছ আসলে বাসায় কাটা সো ডিফিকাল্ট। তো বড় মাছগুলো সাধারণত বাজার থেকে কেটেই আনা হয়। তো মাথাটাকে এখন আমি একটু ছোট পিস করে নিব, কারণ মাথা দিয়ে যদি আমরা ডাল রান্না করি সেক্ষেত্রে যদি আমরা আস্ত রাখি আর যদি স্প্যাচুলা দিয়ে বা ইচ্ছে করে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে হয় কি কাঁটাটা চারিদিকে ছড়িয়ে যায় আর সেই খাওয়ার সময় বারবার কাঁটাটা মুখে পড়ে, তখন কিন্তু খুবই খারাপ লাগে। যার কারণে আপনি যদি ছোট ছোট করে নেন তখন কিন্তু আপনার ভাঙার প্রয়োজন পড়বে না, আস্তই থাকবে। বাট ছোট ছোট করে নিলে খাওয়ার সময় বারবার কাটা মুখে যাবে না, খারাপ লাগবে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, খুবই টেস্ট হয়। তো চলে আসলাম, মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে স্বাদ মতন এই যে লবণ, কিছুটা হলুদ দিয়ে এবং কিছুটা কিন্তু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এখন ভেজে নিচ্ছি। এখানে আমি সরিষা তেলটাই ব্যবহার করছি আজকে মুড়িঘণ্টার জন্য। তো ভেজে নিচ্ছি, খুব বেশি ফ্রাই করব না, হালকাভাবে এপিট এপিট আমি জাস্ট হালকা করে ভেজে নিব। তো এই পর্যায়ে এসে কিন্তু না ভাজলেও চলে, সরাসরি মাছটা কিন্তু কষিয়েও রান্না করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় একটু ভেজে নিলে যে কাঁচা একটা স্মেল আছে না, সেটা দূর হয়ে যায়। তো এখন আমি যেটা করব, এখন সরাসরি রান্নায় চলে আসছি। তো চুলায় আমি সরিষা তেল দিয়ে নিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণ, আর 2টা এলাচ, 2টা ছোটো ছোটো দারচিনি আর লবঙ্গ 2টা দিয়ে নিয়ে, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ, ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিলাম। আর এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট, একসাথেই করেছিলাম, এখান থেকে উঁচু করে 2 চা চামচ কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে কিন্তু এখন কষিয়ে নিব। তো কিছুক্ষণ এভাবে কষানো হলে এখন অন্যান্য যে বেসিক মশলা সেগুলো কিন্তু এখন ব্যবহার করব। তো মরিচের গুঁড়া দিব, এখানে আমি দিয়ে দিলাম আমার স্বাদ মতন 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু বেশি, ধনিয়ার গুঁড়াও সেম 1/2 চা চামচের থেকে একটু বেশি, লবণ স্বাদ মতন। তো মশলাগুলো এখন আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো কষানো কমপ্লিট হলে এখানে আমি ব্যবহার করব একটা টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে আমি আবারও সব উপকরণ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। তো মোটামুটি একটু কষানো হলে তখন এখানে ব্যবহার করব ওই যে ভিজিয়ে রাখা বুটের ডাল। তো কষানো পারফেক্ট হলে আমি বুটের ডালটাও দিয়ে দিলাম। তো বুটের ডালটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব, নিয়ে এখন আমি ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। তো 3-4 মিনিট পরে ফিরে এসে এখন ভালো করে আবারও নেড়ে চেড়ে দিব। তো নেড়ে চেড়ে দিয়ে এই পর্যায়ে কিন্তু এখানে আমি দিয়ে দিব একটা তেজপাতা। তো তেজপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। তো দিয়ে এখানে এখন আবারও ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। আর এ পর্যায়ে কিন্তু দেখা যাবে যে আপনার ডালটা মোটামুটি 40% মতো সিদ্ধ হয়ে গেছে। শুরুতেই বলেছিলাম কোনো রকম বেকিং পাউডার বা সোডা কিংবা প্রেসার কুকার ছাড়াই কিন্তু খুব দ্রুত কীভাবে সিদ্ধ হয়ে যায়। তো সেই টেকনিকটা হচ্ছে, ডালটাকে যদি আপনি 2 ঘন্টা কিংবা আরও বেশি ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিদ্ধ করার বেশি একটা সময় লাগছে না। এবং যদি আপনি শুরুতেই ভালোভাবে কষিয়ে নেন ঢাকনা দিয়ে, তাহলে দেখবেন আপনি 40 থেকে 50% আপনার এমনি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন। 2 ঘন্টা কিংবা আরও বেশি যদি আপনারা ভিজিয়ে রাখেন এবং কষানোটা যদি পারফেক্টভাবে কষান, তাহলে দেখবেন আপনি 50% সিদ্ধ কষানোর মধ্যেই হয়ে গিয়েছে।
তো কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে এসেছি, একটু পেছনে ফিরে যায়। তো ঢাকনা উঠিয়ে নিয়ে কিন্তু পরিমাণ মতন পানি দিয়েছিলাম, ততটুকুই পানি দিতে হবে যে সেদ্ধ হবে বাকিটা, এবং হচ্ছে কিছু পরিমাণ ঝোল থাকবে সেই পরিমাণে কিন্তু পানিটা দিতে হবে। তো পানি দিয়ে ঢেকে রেখেছিলাম, প্রায় 5 মিনিট পরে ফিরে আসলাম। আর ফিরে এসে লবণটা চেক করে নিয়ে আমি আরও কিছু লবণ কিন্তু অ্যাড করে দিলাম। আর সেই সাথে এই যে দেখলেন আমি কিন্তু কয়েকটা ডাল একটু ভেঙে নিলাম, ঠিক আছে। তো দিয়ে এখন ওই যে আগে থেকে ভেজে রাখা মাথাটা এখন দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু কষানোর মধ্যে মাথাটা কষিয়ে নিতে পারেন, না ভেজে। তো আমি কিন্তু সবসময় ভাজাটা একটু বেশি পছন্দ করি, যে ভাজলে কাঁচা যে একটা স্মেল থাকে মাছের সেটা কিন্তু দূর হয়ে যায়। হালকা করে হলেও একটু ভেজে নিই এই আর কি। এবং চাইলে সরাসরি আপনি কষানোর মধ্যে মাছটা কষিয়ে একটু আলাদা করে উঠিয়ে রেখে পরে ডালটাও কষিয়ে নিতে পারেন, এটাও করা যেতে পারে। তো আমি যেভাবে করেছি চাইলে এটাও করতে পারেন। তো মাছগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম, আর 2-3 মিনিট পরে ফিরে এসে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবং এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবং এর আগে কিন্তু আমি এখানে 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়েছিলাম, সেটা কোনোভাবে আসলে স্কিপ হয়ে গিয়েছে, তাই দেখাতে পারিনি, সরি। ধনে পাতা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এভাবেই আরও কিছুক্ষণ ঢাকনা ছাড়া রান্না করে নিলেই হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে ছোলার বুটের ডালের মুড়ি ঘন্ট। তো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই, যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে, চালিয়ে দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিটা আসলেই অনেক দুর্দান্ত টেস্ট হয়েছে, তাই আর না খেয়ে পারছি না, সাথে আপনাদের সাথেও কিন্তু শেয়ার করে নিলাম। খুবই মজাদার একটি রেসিপি, এভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন। আর হ্যাঁ, এই যে এটা ফুলকা বলি আমরা, আপনারা কি বলেন কমেন্ট করে জানাতে পারেন। মাথার এই ফুলকাটা আমি ভীষণ পছন্দ করি, কখনো ফেলে দেই না, আমি রান্না করে চিবিয়ে এই যে ছাবাটা এরকম ফেলে দিই। আমার মতন আর কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।